নতুন ভিডিও নিয়ে এসে গেলাম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চানা মশলা রেসিপি শেয়ার করব। এখানে আমি চানা ভিজিয়ে রেখেছি, কাবলি ছোলা, এটা সবাই চিনি আমরা। এটা আমি 1 লিটার জলে সেদ্ধ করে নিব। তার আগে এই জলটা আমি চা পাতা দিয়ে বয়েল করে এটার কালার বার করে নিব। এখানে 1 চামচ 1 টেবিল স্পুন চা পাতা দিয়েছি, আর এখানে 1 লিটার জল। এই জলটা ভালো মতো করে ফুটিয়ে নিলে কালারটা এসে যাবে। আমি এটা ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। চা পাতা রং ছেড়ে দিয়েছে, এই তো। এখন আমি ছেঁকে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে আমি ছেঁকে নিলাম। এর মধ্যে আমি চানাটা ঢেলে দেব। এখানে আমি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো গ্রিন এলাচ আর 2টো কালো বড় এলাচ, 3 থেকে 4টে লং আর গোলমরিচ দিয়ে দিলাম। এই জলের ভেতরেই দিয়ে দিলাম। এখন আমি কাবলি ছোলাটা ঢেলে দিচ্ছি। এখানে 2 কাপ কাবলি ছোলা ভিজিয়েছিলাম, 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি বলতে ভুলে গেছিলাম শুরুতে। আর এখানে সামান্য নুন দিয়ে এটা এখন সেদ্ধ করে নিব। 4 থেকে 5টা সিটি তো লাগবেই। তো এটা নুন দিয়ে আমি এই গরম মশলা আর চা পাতার জলের সঙ্গে ছোলাটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিব, অন্যদিকে আমার চানাটা সেদ্ধ হচ্ছে প্রেসার কুকারে। আর এদিকে আমি 1 চামচ সরষের তেল দিয়েছি। এর মধ্যে আমি দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে আর 3 থেকে 4 টুকরো আদা। 3 থেকে 4 টুকরোর বেশি আছে আদা। আর এখানে ছোট সাইজ একটা পেঁয়াজ, ছোট সাইজ 2টো শুকনো লঙ্কা গোটা। এটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা একটা পেস্ট তৈরি করব। আর এখানে মিডিয়াম সাইজ একটা টমেটো। এটা একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিলে এটার যখন গ্রেভিটা বানাবো তখন এটার টেক্সচার ক্রিমি টেক্সচার আসে আর খেতেও ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। এটা আমি সাইডে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমার চানাটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে একবার চেক করব। সেদ্ধ তো হয়েই গেছে, তাও তোমাদের বোঝাবার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, পুরো আলুর মতো সেদ্ধ হয়েছে। মনে হচ্ছে আলু, এতটাই ভালো সেদ্ধ হয়েছে। তো এই জলটা দিয়েই এই গ্রেভিটা হবে, জলটা ফেলবো না। আর এখানে একটা পাউডার মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল স্পুন লাল লঙ্কা পাউডার, 1/2 টেবিল স্পুন হলুদের পাউডার, 1 টেবিল স্পুন ধনে পাউডার, 1/2 টিস্পুন জিরে পাউডার, আর এখানে 1/2 টেবিল স্পুন ভাজা গরম মশলা পাউডার, 1/2 টিস্পুন বিট নুন। এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটা পাউডার মশলা বানিয়ে নিলে তো মশলাগুলো একদম মাপ মতো হয়, ভালো হয়। এটা নাহলে কম বেশি হয়ে যায়,
এক এক সময়। আর এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আদা দিয়েছি, আদা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে অর্ধেকটা পেঁয়াজ আছে। এটা হালকা গোল্ডেন কালার করে নিয়েছি। আর এই যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো পেঁয়াজ ভেজে, সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেব। তো এই যে পেঁয়াজ আমার গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। এটা খুব করে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে। আর পাউডার মশলাটা যে বানিয়েছি, পাউডার মশলাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন ভালো করে কষে নিব। সামান্য জল দিব এখানে। মিক্সি জারটা দিয়ে ধুয়ে জলটাই আমি ইউজ করব, আর জল লাগবে না। তো এইটুক জল দিয়েই আমি এই মশলাটা কষে নিব ভালো করে। আর এই যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম এটা ঢেলে দিলাম। যেই জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম এই জলটা আমি চানার সঙ্গে ঢেলে দিয়েছি। এটা আলাদা করে আর ঢালতে লাগবে না, একবারই ঢেলে দিয়েছি, কারণ মশলা আমি ভালো করে কষে নিয়েছি। তো এখন এটা ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে দেব। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। এবারে ঢাকনাটা খুলে দিলাম। 10 মিনিট পর আমি এখন চেক করব সব কিছু ঠিক আছে কিনা। চানা তো আগের থেকেই সেদ্ধ হয়েই ছিল, তাও আমি একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। এই যে পুরোভাবে গলে গেছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর গ্রেভিটা একদম গায়ে গায়ে আছে। আর বেশি শুকাবো না, ঠান্ডা হওয়ার পরে আর একটু গ্রেভি টেনে যাবে। তো এটা আমি নামিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমি তড়কা দেব। তো তড়কা দেওয়ার জন্য কি কি লাগবে এটা একটু দেখে নাও। এখানে তড়কা প্যান নিয়েছি, এর মধ্যে 1 চামচ 1 টেবিল স্পুন সর্ষের তেল, 1 টেবিল স্পুন দেশি ঘি, 2টো গোটা শুকনো লঙ্কা, গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 1 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, সামান্য আদা কুচি, সামান্য রসুন কুচি। নেড়ে চেড়ে দিচ্ছি, ভালোভাবে মিশে গেছে। এটা হিং আছে, হাফ টিস্পুনের থেকেও কম আছে হিং। তোমরা চাইলে একটু কম বেশি করে নিতে পারো। আমি আমার হিসাব মতো দিয়েছি, খুব বেশি দিতে যাবে না, গন্ধ লাগবে। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ফ্লেভারের জন্য। খুব বেশি এটা কালো করবে না, গোল্ডেন কালার হলেই এটা নামিয়ে দেব। আরও একটা জিনিস দেওয়া বাকি আছে, একটা না আরও 2টো জিনিস। এটা আজওয়াইন দিয়েছি, আজওয়াইনের জায়গাতে তোমরা জিরে দিতে পারো। তো আজওয়াইনটা দিলে বেশি টেস্ট পাওয়া যায়। যারা আজওয়াইন দিয়ে চানা মশলা খাওনি একবার ট্রাই করতে পারো। এই তো ভাজা হয়ে গেছে তরকাটা, এখন আমি নামিয়ে দেব। নামানোর আগে আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করেই আমি এই কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য ইউজ করলাম। এটা চাইলে তোমরা নাও দিতে পারো। এখন আমি ঢেলে দিচ্ছি। তো আমি পরে মিশাবো। এটা আমি ফটো তোলার জন্য এটা আমি শুরুতে মিশাইনি, কিছুক্ষণ আমি পরেই মিশানো শুরু করছি। তোমরা সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবে, মিশিয়ে ঢাকা দিবে, তাহলে এটার ফ্লেভারটা বেরোবে না।
এই তো হয়ে গেছে। ব্যাস, এটা আমি কস্তুরি মেথি পাউডার দিয়ে এটা আমি শেষ করব। এটা সব শেষে দিলাম, কারণ এটা নিজস্ব একটা ফ্লেভার আছে। এই ফ্লেভারটা ভালোভাবে পেতে গেলে এটা একদম সব শেষে দেবে। তো আমি চামিচে করে একবার দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কেমন হয়েছে। একদম ঠিক আমার মতো এরকমভাবে যদি করতে চাও, তাহলে আমি যেইভাবে দেখিয়েছি ঠিক এইভাবে করলে তোমাদেরটাও ভালো হবে। এরকম এটা যেমন দেখতে হয়েছে, এরকম খেতেও অনেক টেস্ট হয়েছে। তো এখন তোমরা বলতে পারো এত ভালো চানা কি দিয়ে খাবে, সব কিছু দিয়ে, ভাত ছাড়া সব কিছু দিয়ে। তো এইখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেল হাইপস করবে তোমরা।